আমরা আশ্রব তত্ত্ব পড়ছিলাম এবং সেখানে দেখেছিলাম যে আশ্রবের দ্বার হচ্ছে বা আশ্রবের প্রকারভেদ মোট ৪২ রকম। তার মধ্যে ৫ ইন্দ্রিয়, ৪ কষায়, ৫ অব্রত বা অবিরতি, ৩ যোগ এবং ২৫ ক্রিয়া। তো ইন্দ্রিয় ৫ প্রকারের ইন্দ্রিয়ের মাধ্যমে যে আশ্রব হয় এটা তো আমরা সবাই আন্দাজ করতেই পাচ্ছি। ৪ প্রকার যে কষায়, ক্রোধ, মান, মায়া, লোভ, এই যে ৪টে কষায় এরাও কর্মের আশ্রব ঘটায়। আর ৫ প্রকারের যে অব্রত অর্থাৎ ৫ মহাব্রত বা অনুব্রত না মান্য করা, আর ৩ প্রকারের যোগ, মনোযোগ, বচনযোগ, কায়যোগ, এগুলো আমরা মোটামুটিভাবে জানি। আজকে আমরা বাকি রইল যে ২৫টি ক্রিয়া, সেই ক্রিয়া সম্বন্ধে চর্চা করব। এই ২৫টি ক্রিয়ার এ সম্বন্ধে বলা যেতে পারে ক্রিয়া কাকে বলবো না, যে কার্য দ্বারা আত্মা শুভ এবং অশুভ কর্মকে আহরণ করে তাকেই আমাদের জৈন পরিভাষায় ক্রিয়া বলা হয়। অর্থাৎ ক্রিয়া এক প্রকারের প্রচেষ্টা যার দ্বারা কর্মবন্ধ হয়। ক্রিয়া কর্মবন্ধের কারণরূপ একটি চেষ্টা। যখন এই ক্রিয়া জীবের নিমিত্তে ঘটে, আমরা এই কাজটা করছি কোনো জীবের উদ্দেশ্যে, কোনো জীবের সাথে, তখন তাকে বলা হচ্ছে জীবক্রিয়া। আর যখন অজীবের সঙ্গে এই ক্রিয়াটা ঘটছে তখন তাকে বলা হয় অজীব ক্রিয়া। কিন্তু জীবক্রিয়াই হোক বা অজীব ক্রিয়াই হোক, এই ক্রিয়াটা যে করছে সে তো অতি অবশ্যই জীব। অর্থাৎ জীবক্রিয়া এবং অজীব ক্রিয়ার দুটো ক্ষেত্রেই যেটা বিদ্যমান থাকে সেটা হচ্ছে জীবের কার্যকলাপ। একজন জীব ছাড়া সে তো ক্রিয়া করতে পারে না। তাই জীব যখন অন্য জীবের সঙ্গে এই ধরনের কার্য করছে তখন সেটাকে বলা হচ্ছে জীবক্রিয়া। আর জীব যখন কোনো একটা অজীবের সঙ্গে এরকম কার্য করছে সেটাকে বলা হচ্ছে অজীব ক্রিয়া। তো সেই কারণে ক্রিয়াকে আমরা দুভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে জীবক্রিয়া, দ্বিতীয় হচ্ছে অজীব ক্রিয়া। জীবক্রিয়ার আবার দুরকম ভাগ আছে। এক হচ্ছে সম্মুক্তি ক্রিয়া আর দ্বিতীয় মিথ্যাত্মিক ক্রিয়া। সম্মুক্তি ক্রিয়া কাকে বলবো আর মিথ্যাত্মিক ক্রিয়া কাকে বলবো, তার আগে আমরা জেনে নিই যে অজীব ক্রিয়ারও দুটো ভাগ আছে। এক হচ্ছে ইরিয়াপথিক ক্রিয়া আর দ্বিতীয় হচ্ছে সাম্প্রদায়িকী ক্রিয়া। এখন তাহলে আমরা যে জীবক্রিয়ার দুটো ভাগ জানলাম, প্রথমে সম্মুক্তি ক্রিয়া আর মিথ্যাত্মিক ক্রিয়া, এগুলো কি না, এগুলো হচ্ছে যে ক্রিয়া সম্যক দর্শনের সাথে ঘটে সেটা হচ্ছে সম্মুক্তি ক্রিয়া। অর্থাৎ আমার মধ্যে সম্যক দর্শন রয়েছে এবং সেই সম্যক দর্শনের দ্বারা চালিত হয়ে আমি যখন কোনো ক্রিয়া করছি সেটা হচ্ছে সম্মুক্তি ক্রিয়া। এই ক্রিয়া শুভকর্মের আশ্রবের কারণ। আর মিথ্যা দর্শনের সঙ্গে যে ক্রিয়া ঘটে সেটা হচ্ছে মিথ্যাত্মিক ক্রিয়া। মিথ্যাত্মিক ক্রিয়ার ফলে অশুভ কর্মের বন্ধ হয়। আর যখন এই অজীব ক্রিয়ার দুটো ভাগ আমরা পড়ছি, ইরিয়াপথিক ক্রিয়া এবং সাম্প্রদায়িকী ক্রিয়া, এগুলো কি না, উপশান্ত কষায়ী অর্থাৎ 11তম গুণস্থানে যে জীব অবস্থান করছে, ক্ষীণ কষায়ী অর্থাৎ 12তম গুণস্থানে যে জীব অবস্থান করছে, এবং সযোগ কেবলী 13তম গুণস্থানে যে জীব অবস্থান করছে, এইটা হচ্ছে সাধনার প্রায় সর্বোচ্চ পর্যায়। কষায়ের যখন উপশম হয় তখন আমরা বলি তাকে উপশান্ত কষায়ী। কষায় যদি সম্পূর্ণরূপে ক্ষয় হয়ে যায়
তখন সেই জীবকে বলি আমরা ক্ষীণ কষায়ী। আর কেবল জ্ঞান অর্জন করার পর সে 13তম গুণস্থানে পৌঁছে যায়, তাকে বলা হয় সযোগ কেবলই। ঠিক এরপরই আর বাকি যে 4 প্রকারের অঘাতী কর্ম আছে তাকে বিনাশ করে উনি 14তম গুণস্থানে পৌঁছে যাবেন এবং তখন হয়ে যাবেন অযোগ কেবলই, এবং সেই অবস্থাতেই তার আত্মার মুক্তি ঘটবে, অর্থাৎ মোক্ষ বা নির্বাণ লাভ করবেন। এই বিষয়ে আমরা পরে আরেকটা ভিডিওতে চর্চা করব যে গুণস্থান প্রথম থেকে শুরু করে যে 14টা গুণস্থান আছে এই সম্বন্ধেও আমাদের আগামীতে চর্চা হবে। তো এখন আমরা যেটুকু জানলাম যে এই 3টে গুণস্থানে একাদশ, দ্বাদশ আর ত্রয়োদশ গুণস্থানে যে জীবেরা পৌঁছে গেছে সেই জীবেদের যে কায়, বচন এবং মন, এই 3টের যোগে বা 3টের যে কোনো এক বা একাধিকের যোগে যে ক্রিয়া ঘটে তাকে বলা হয় ইর্যাপথিক ক্রিয়া। তাহলে সাম্প্রদায়িক ক্রিয়াটা কি? না, যে ক্রিয়া কষায় সহিত ঘটে তাকে সাম্প্রদায়িক ক্রিয়া বলা হয়। অর্থাৎ আমি কাজ করছি কিন্তু আমার মধ্যে কষায় রয়ে গেছে। কষায় মানে ওই যে 4টে বললাম, ক্রোধ, মান, মায়া, লোভ, এটা রয়ে গেছে এই 4টে। তখন আমার যে ক্রিয়া সেই ক্রিয়া হচ্ছে সাম্প্রদায়িক ক্রিয়া। আমি শুভ ক্রিয়াও করতে পারি, মানে ভালো কাজও করতে পারি, খারাপ কাজও করতে পারি। কাজ এবং আমার যে ভাবনা তার নিরিখে আমার কর্মের বন্ধন হবে। কিন্তু যেহেতু আমি তখনও পর্যন্ত একাদশ গুণস্থানে পৌঁছাতে পারিনি, তো সেই কারণে আমার ক্রিয়া সম্পূর্ণরূপে নির্দোষ হতে পারে না। তো এই যে প্রথম গুণস্থান থেকে 10ম গুণস্থান পর্যন্ত এই কষায়যুক্ত জীবেদের ক্রিয়াকে বলা হয় সাম্প্রদায়িক ক্রিয়া। তো প্রথম গুণস্থানে থেকে যে ক্রিয়াটা করা হয় সেই ক্রিয়া কিন্তু সবচেয়ে অশুভ কর্মের আশ্রয় ঘটায়। আর ক্রমশ যত উপরে যাব তো সাধারণভাবে বলতে পারি যে সেক্ষেত্রে ক্রমশ অশুভ ভাবটা কমতে থাকে আর শুভ ভাবটা বাড়তে থাকে। তাহলে জীব ক্রিয়ার আমরা 2টো ভাগ চর্চা করলাম, ইর্যাপথিক ক্রিয়া এবং সাম্প্রদায়িক ক্রিয়া। ইর্যাপথিক ক্রিয়া এক প্রকারের আর সাম্প্রদায়িক ক্রিয়া 24 প্রকারের বলে মানা হয়। সেই হিসেবে 24+1 মোট 25 প্রকার ক্রিয়া রয়েছে। তো এই যে 25 প্রকার ক্রিয়ার উল্লেখ, এগুলো আমরা বিশেষত শ্বেতাম্বর যে গ্রন্থগুলো সেগুলো একটু বিশেষভাবে পাই। সূত্রকৃতাঙ্গ, উত্তরাধ্যয়ন, এই দুটোয় 13 প্রকার ক্রিয়ার উল্লেখ আছে এবং 13 প্রকার ক্রিয়াকে ক্রিয়াস্থান বা দণ্ডস্থান বলা হয়েছে। আর স্থানাঙ্গ সূত্র, তত্ত্বার্থ সূত্র, নবতত্ত্ব এই সব গ্রন্থে মোট 25 প্রকারের ক্রিয়া বলা হয়েছে। কিন্তু আবার আগে যেটা আলোচনা করেছিলাম সেই কথাটাই আরেকবার বলি যে 13 আর 25 এ দুটো কোনো আলাদা নয়। 13 প্রকারের ক্রিয়াই এই 25 প্রকার ক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত। মানে সূত্রকৃতাঙ্গ এবং উত্তরাধ্যয়ন সূত্রে যে 13 প্রকার ক্রিয়া বলা হয়েছে, তো সেগুলোকে যদি আমরা একটুকু বিস্তৃতভাবে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে সেগুলোকে আমরা 25 প্রকারেই ভাগ করতে পারছি। আবার 25 প্রকার ক্রিয়াকে তাদের যদি জেনারেলাইজেশন করি তাহলে সেগুলো 13 প্রকারের মধ্যে ঢুকে যাবে। তো এই হচ্ছে 25 প্রকার ক্রিয়া। এবার ইর্যাপথিক ক্রিয়াটা আমরা শেষে রাখব, কারণ ওটা হচ্ছে সবচেয়ে শুভ ক্রিয়া। বাদবাকি 24টি ক্রিয়া আমরা ধীরে ধীরে আলোচনা করব। তো এই যে 25 প্রকার ক্রিয়ার যে আলোচনা করব, এটা যদি একদম ডিটেলে আলোচনা করতে যাই সেক্ষেত্রে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্যে আমরা খুব সংক্ষিপ্ত আকারে এই 25 প্রকার ক্রিয়ার আলোচনা করব। প্রথম হচ্ছে সেটা হচ্ছে কায়িক ক্রিয়া।
বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি। যখন আমরা অশুভ ভাবের সঙ্গে কোনো শারীরিক ক্রিয়া করি সেই ক্রিয়াকে বলা হয় কায়িক ক্রিয়া। যেমন আমরা যখন ঝাঁট দিচ্ছি তখন ঠিকঠাক না দেখে ঝাঁট দেয়া, এর মধ্যে অনেক প্রাণী তারা থাকতে পারে। আমার যে নোংরা আবর্জনা পরিষ্কার করছি তার মধ্যে পিঁপড়ে বা অন্যান্য জাতীয় প্রাণী, আমি যখন ঝাঁট দিচ্ছি ঘর, তো সেগুলোর দিকে যত্ন না নিয়ে একসাথে আমরা ঝেঁটিয়ে ফেলে দিই। তার ফলে যে অশুভ ক্রিয়াটা হচ্ছে সেটা হচ্ছে কায়িক ক্রিয়া। এর ফলে আমাদের অশুভ কর্মের বন্ধ হয়। অথবা বসার সময়, শোয়ার সময় আমাদের শরীরের দ্বারা যে ক্রিয়াগুলো হয় অশুভ ভাবের সঙ্গে, সেগুলোকেই বলা হয় কায়িক ক্রিয়া। এখানে মনে রাখতে হবে অশুভ ভাব কথাটা কিন্তু এখানে দিতে হবে। Physical activities done with wrong intentions such as harming beings by careless sitting, careless walking, careless working ইত্যাদি ইত্যাদি। তো এগুলো হচ্ছে কজ দিস ক্রিয়া, সেগুলো এই ক্রিয়া ঘটায়। এরপরে যেটা আসছে অধিকরণিক ক্রিয়া। এটা কি? হিংসাকর উপকরণ, যেগুলো দ্বারা হিংসা করা যায় সেই হিংসার উপকরণ বা হিংসাকর উপকরণ বা হিংসাজনক উপকরণ, অস্ত্র শস্ত্র যেমন ছুরি, চাকু, তরবারি, বন্দুক, কুঠার ইত্যাদি আমরা যদি সংগ্রহ করি বা আমরা যদি সঞ্চয় করি, তো তার মাধ্যমে যে ক্রিয়াটা সংগঠিত হয় তাকে বলা হয় অধিকরণিক ক্রিয়া। নিশ্চয়ই আমরা হিংসাজনক অস্ত্রশস্ত্র শুভ উদ্দেশ্যে সঞ্চয় করি না বা সংগ্রহ করি না। আমি যখন একটা কাটারি সংগ্রহ করছি, জোগাড় করছি, তার মানে আমি গাছ কাটবো বা এই ধরনের কিছু করব, এই উদ্দেশ্যেই তো আমার কাটারিটা কেনা। তো এখানেও এই অশুভ ভাবের মাধ্যমে এই ক্রিয়াটা ঘটে, তো এও অশুভ ফলদান করে। এরপর 3 নম্বর হচ্ছে প্রাদ্বৈশিকী ক্রিয়া। জীব বা অজীবের প্রতি যদি আমার দেশ বা ঈর্ষা থাকে এবং তার দ্বারা প্রেরিত হয়ে আমি যদি কোনো ক্রিয়া সংগঠিত করি, সেটাকে বলা হয় প্রাদ্বৈশিকী ক্রিয়া। এখানে যে ছবিটা দিয়েছি, এখানে একটু কল্পনা করে নিন। দেখুন, সব সৎমা খারাপ হয় না। আমার নিজের চোখেই দেখা আছে দু একজন সৎমা যারা সত্যিকারের ভালো, কিন্তু আমরা জেনারেলি যেটা পড়ি জানি যে সৎমারা খারাপ হয়। তো এখানে একটি বাচ্চাকে তার সৎমা মারছে, এটা তাকে শাসন করার উদ্দেশ্যে মারছে না, তার প্রতি বিদ্বেষ বা ঈর্ষাবশত তাকে প্রহার করছে। তো এটাকে আমরা বলবো প্রাদ্বৈশিকী ক্রিয়া। এরপর চতুর্থ ক্রিয়া যেটা, সেটার নাম হচ্ছে পরিতাপনিকী ক্রিয়া। পারিতাপনিকী ক্রিয়া, আমার প্রথমে উচ্চারণটা একটু ভুল হয়েছিল। পারিতাপনিকী ক্রিয়া, পরিতাপন থেকে পারিতাপনিকী। তো সে যাই হোক, নিজেকে বা অপরকে ক্রোধ ইত্যাদির দ্বারা পীড়িত বা দুঃখিত করার মানুষে যে ক্রিয়া সংগঠিত হয় তাকে পারিতাপনিকী ক্রিয়া বলে। আমরা অনেক সময় রেগে গিয়ে এমন সব কাজ করি যার ফলে আমরা নিজে কষ্ট পাই, আবার রেগে গিয়ে আমরা এমন কাজ করি যার ফলে অন্যে কষ্ট পায়। তো প্রচণ্ড রেগে গেলাম, রেগে গিয়ে আমি কি করলাম, নিজের হাতেই হয়তো ব্লেড চালিয়ে দিলাম। তো এটা আমার কষ্ট তো ভোগ করতে হবে আমাকেই। তো এটা অনেক সময় আমরা ওই অশুভ ভাবের কারণেই করে থাকি। এটা নিজের প্রতি ওই ক্রোধ ইত্যাদির দ্বারা এই পীড়াজনক কাজটা করলাম। আবার অনেক সময় আমরা রেগে মেগে অকারণে অন্যকে চড়চাপড় মেরে দিই।
তো সেটা হচ্ছে অন্যে পীড়িত হচ্ছে, অন্যে দুঃখিত হচ্ছে। তো এটা সেই জন্যে বলা হচ্ছে দুটোই কিন্তু পরিতাপনিকী ক্রিয়ার মধ্যে পড়বে। যদি নিজেকে পীড়িত বা দুঃখিত করি অথবা অপরকে পীড়িত বা দুঃখিত করি, সেই ধরনের যে ক্রিয়া সেটাকে বলা হয় পারিতাপনিকী ক্রিয়া। এরপর তো খুব সহজ, যেটা পঞ্চম ক্রিয়া, প্রাণাতিপাতিকী ক্রিয়া। আপনারা আগেই জেনেছেন প্রাণাতিপাত মানে অন্যের প্রাণ কেড়ে নেওয়া, প্রাণ হরণ করা, হিংসা করা। তো এই যে জীবের প্রতি হিংসা বা হত্যা করাকেই বলা হয় প্রাণাতিপাতিকী ক্রিয়া। আমরা ছবির মধ্যে দেখছি, এটা এক সময় আকছার দেখা যেত ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে বা সমসাময়িক কালে, যে আমাদের একটা বীরত্বের জায়গা ছিল ওই বন্দুক দিয়ে বাঘ শিকার করা বা অন্যান্য বন্য প্রাণী শিকার করা, এবং কে কত শিকার করেছি এগুলো দিয়ে আমাদের বীরত্ব মাপা হতো। পরবর্তীকালে যাক আমাদের ভারতবর্ষের সরকার বন্যপ্রাণী সংরক্ষণ আইন করার ফলে সেগুলো বন্ধ হয়েছে। সলমান খানের মতো একজন ভিআইপিকেও তাকে হরিণ মারার অপরাধে তাকে অভিযুক্ত হতে হয়। তো এগুলো সত্যিকারের প্রয়োজন আছে, কারণ আমরা এইভাবে যে কাজটা করি, অন্য জীবকে যে হত্যা করি, হিংসা করি, এটা প্রাণাতিপাতিকী ক্রিয়া। এটা এত অশুভ কর্মের বন্ধন আমাদের আত্মায় ঘটায় যে আমরা কখনোই আমাদের আত্মিক উন্নতি করতে পারবো না যদি আমরা হিংসাকে ত্যাগ না করি। ফলে মোক্ষ তো দূরের কথা, আমরা একটু উন্নততর মনুষ্য গতি বা দেবগতিও লাভ করতে পারবো না। মোক্ষ তার স্বপ্ন না দেখাই ভালো, যদি আমাদের মধ্যে এই প্রাণাতিপাতিকী ক্রিয়া করার প্রবণতা থাকে। এরপর হচ্ছে আরম্ভিকী ক্রিয়া। আরম্ভিকী ক্রিয়াটা হচ্ছে, এগুলো কিন্তু আমরা একেবারেই এড়াতে পারি না, মানে কমাতে পারি হয়তো, কিন্তু পুরোপুরি বন্ধ করতে পারি না। এই চাষবাস, গৃহ নির্মাণ ইত্যাদির আরম্ভ সমারম্ভ, যেখানে আরম্ভ সমারম্ভ মানে হচ্ছে যেখানে অধিক হিংসা জড়িত। তো এই যে এই আরম্ভ সমারম্ভ দ্বারা যেসব ক্রিয়া সংগঠিত হয় তাকে আমরা বলতে পারি আরম্ভিকী ক্রিয়া। এখন চাষবাস করার সময় আমাদের যেটা হয় সেটা হচ্ছে, মাটির মধ্যে আমরা জানি যে অনেক ছোটোখাটো জীব বসবাস করে, কেঁচো বসবাস করে, আরও যদি একটু নিচের দিকে তাকাই, আরও সূক্ষ্মভাবে যদি দেখি, বিভিন্ন রকম জীবাণু বসবাস করে, যাদের অধিকাংশই আমাদের চাষবাসের পক্ষে উপকারী। তো আমরা চাষবাস করার সময় কিন্তু তাদের উপর হিংসা হয়। আর দ্বিতীয় আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে এখনকার দিনের যে হাই ইল্ডিং ভ্যারাইটির আমরা যেসব কৃষি পণ্য চাষ করি, এগুলোতে পোকা লাগার একটা প্রবণতা বা রোগ ব্যাধির একটা প্রবণতা দেখা যায়। তার ফলে আমাদেরকে পেস্টিসাইড ব্যবহার করি, আমরা পেস্টিসাইড ব্যবহার করি, তো তার ফলে প্রচুর জীবের হিংসা হয়। এখন তো আবার এর সঙ্গে হার্বিসাইডও ব্যবহার করা হচ্ছে। হার্বিসাইড যে শুধু আগাছা নাশ করে তাই নয়, জমির উর্বরতাকেও ক্ষয় করে দেয়, অর্থাৎ জমির মধ্যে যে উপকারী জীবগুলো রয়েছে তাদেরকেও এরা মেরে ফেলে। যেসব জীবেরা আমাদের জৈব যে বর্জ্য পদার্থগুলো, পুরনো এই পচা পাতা ইত্যাদি, এগুলোকে আরও পচিয়ে সেগুলোকে মাটির উর্বরা শক্তি বৃদ্ধি করে, সেগুলোও মরে যায়। তো এই ধরনের যে কাজগুলো, বা আমরা যখন গরুকে দিয়ে চাষ করাই বা গরুকে দিয়ে যখন বেশি ভার বহন করাই এবং সে পাচ্ছে না, তাকে যখন খুব ঠ্যাঙ্গাই, এগুলোই হচ্ছে আরম্ভিকী ক্রিয়া। তো আমাদের চেষ্টা করার দরকার আছে এখানে যে আরম্ভিকী ক্রিয়াটা যতটা সম্ভব কম করা যায়। একদম সম্পূর্ণ অহিংস যদি আমরা হই তাহলে আমরা বাঁচতে পারবো না। গৃহস্থ মানুষেরা ন্যূনতম হিংসা করতেই হবে, আমাকে ভাত খেতেই হবে,
ফলে ধান পাকলে পরে আমাকে কাটতেই হবে, এতে হিংসা হলেও আমার কিছু করার নেই। কিন্তু এটা ন্যূনতম হিংসা। আমি কাঁচা অবস্থায় নিশ্চিতভাবেই ধান গাছ কাটবো না, এটা একটা জিনিস। আর যেগুলো আমার প্রয়োজন নেই, যেমন আমরা মাংস না খেয়েও থাকতে পারি, তাহলে পঞ্চেন্দ্রিয় জীবকে আমরা কেন অকারণে হত্যা করতে যাব? আজকে অ্যানিম্যাল প্রোটিন এটা খুব এসেন্সিয়াল প্রোটিন এমনটা কিন্তু নয়। যে ধারণাটা একটা সময় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে অ্যানিম্যাল প্রোটিনটারও প্রয়োজন আছে, আমরা কিন্তু অ্যানিম্যাল প্রোটিন যেটুকু দরকার সেটা আমরা জীবকে হত্যা না করেই পেতে পারি। আমরা গরুর দুধ এবং দুধ থেকে যেসব আরও খাবার দাবার তৈরি করা হয় সেখান থেকেও আমরা অ্যানিম্যাল প্রোটিন পেতে পারি। আর বাদবাকি যেটা আছে সেটা কিন্তু খুব এসেন্সিয়াল নয়। আমরা সাধারণভাবে দেখেছি যে অবাঙালি বা মারোয়ারি এবং অনেক অবাঙালি, বিহার ইউপির যারা তথাকথিত উচ্চবর্ণের ব্রাহ্মণ আছেন, তারা কিন্তু একেবারেই নিরামিষাশী, শুধু পেঁয়াজ রসুনটা খান, মাংসাহার করেন না। কিন্তু তাদের চেহারা দেখে মনে কি হয় যে এদের মধ্যে কোথাও কোনো অপুষ্টি আছে? কাজেই অ্যানিম্যাল প্রোটিন অতি আবশ্যক। মাংস খেতেই হবে, ডিম খেতেই হবে শরীরের পুষ্টির জন্যে, এটা একটা মিথ, এটা সত্য নয়। আমরা যদি বিকল্প প্রোটিনের ব্যবস্থা করতে পারি তাহলে ওগুলো না খেলেও আমাদের কিচ্ছু এসে যাবে না। তো সেই কারণে আরম্ভিক ক্রিয়া আমাদের যতটা সম্ভব কমাতে পারি সেই কমানোর চেষ্টা করা উচিত। তারপর যদি আমার মধ্যে আগের থেকে শুভকর্ম থাকে আর আমার আত্মিক উন্নতি যদি সেই গতিতে হয়, তাহলে একদিন আমি দীক্ষা নিয়ে সন্ন্যাস নিয়ে নেব, অর্থাৎ মুনি দীক্ষা নিয়ে নেব। তখন আমাকে আর এইটুকু আরম্ভিক হিংসাও করার দরকার পড়বে না। আমি একদম সম্পূর্ণরূপে তখন অহিংস হয়ে যাব। এর পরবর্তী অর্থাৎ সপ্তম ক্রিয়া, সেটাকে বলা হচ্ছে পারিগ্রাহিকী ক্রিয়া। যারা আমার ভিডিওর নিয়মিত দর্শক বা শ্রোতা, তারা পরিগ্রহ কথাটার সঙ্গে পরিচিত হয়েছেন। পরিগ্রহ মানে আমার যে ধন সম্পদ, এবং আরও ভালো করে বললে পরিগ্রহ মানে ধন সম্পদ নয়, ধন সম্পদের প্রতি আমার যে আসক্তি, সেটাই হচ্ছে পরিগ্রহ। তো এই যে আমার ধন, আমার সম্পত্তি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, এই ধন সম্পত্তির স্ত্রী, পুত্র, কন্যা ইত্যাদির প্রতি এই যে মমত্ব ভাব, আমার, মম মানে আমার, এই যে এগুলো আমার, এই ভাবটা, এবং এই ভাব থেকে যেটা হয় তাদের প্রতি আসক্তি, এই আসক্তি থেকে উৎপন্ন ক্রিয়াকে বলা হয় পারিগ্রাহিকী ক্রিয়া। এরপর হচ্ছে মায়া প্রত্যয়িকী ক্রিয়া। মায়া মানে আমরা জানি ক্রোধ, মান, মায়া, লোভ, আমরা এই চার কষায় পড়েছি। মায়া মানে ছলনা বা কপটতা। তো ছল কপট করে অন্যকে ঠকানোর বা কষ্ট দেওয়ার উদ্দেশ্যে যে ক্রিয়া সংগঠিত হয় সেই ক্রিয়াকেই বলা হয় মায়া প্রত্যয়িকী ক্রিয়া। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে যে উদাহরণটা রয়েছে, যে এ বলছে যে আপনার নকলি বসিয়াত তৈয়ার হো গেয়া, মানে ডুপ্লিকেট কাগজ, জাল কাগজ তৈরি হয়ে গেছে, অর্থাৎ কাউকে ঠকানোর উদ্দেশ্যে এই জাল কাগজ তৈরি করেছে। এটাকে বলা হয় মায়া প্রত্যয়িকী ক্রিয়া। আমরা ইতিহাস থেকে জেনেছি যে একটা সময় আমাদের এই বাংলায় সুদখোর মহাজনেরা বা অনেক ক্ষেত্রে জমিদারেরাও, তারা নিরক্ষর চাষিদেরকে চাষবাসের সময় তারা ধার দিত এবং কাগজপত্রে সাদা কাগজে একটা বৃদ্ধাঙ্গুষ্ঠের ছাপ নিয়ে নিত এবং তারপর ইচ্ছে মতো সেখানে ঋণের পরিমাণটা লিখত, ইচ্ছে মতো ঋণের সুদের হিসেব করত, এবং যখন চাষি ফসল তোলার পরে সেটা শোধ করতে আসতো তখন দেখা যেত ঋণের পরিমাণটা এতটা বেড়ে গেছে যে সেটা তার শোধ করার সামর্থ্যের বাইরে। তো এরপর
অধিকাংশ ক্ষেত্রেই যেটা করা হতো, সেই চাষির উপর অত্যাচার করা হতো, তাকে মারধর করা হতো এবং অনেক সময় কোর্টে কেস করে এই কাগজের সাহায্যে প্রমাণ দেখিয়ে তার জমিজমা কেড়ে নেওয়া হতো। তো এগুলো সবই হচ্ছে মায়া প্রত্যয়িকী ক্রিয়া। নবম যে ক্রিয়া, এটা হচ্ছে অপ্রত্যাখ্যান প্রত্যয়া ক্রিয়া। অপ্রত্যাখ্যান, প্রত্যাখ্যান মানে নিজেকে বাইরের থেকে সংকুচিত করে নেয়া। সংযম, প্রত্যাখ্যান মানে এই যে বহির্জগৎ থেকে নিজেকে অন্তর্মুখী করে নেয়া, এটারই নাম তো সংযম। তো নিয়ম বা সংযম ত্যাগ না করায় যে ক্রিয়া হয়, অর্থাৎ আমি যদি সংযম লঙ্ঘন করি, সংযম না রাখি, তাহলে যে ক্রিয়াটা সংগঠিত হয় সেই ক্রিয়া হচ্ছে পাপ কর্ম, মানে পাপ কাজ। এই পাপ কাজ আমি যদি করি তাহলে সেটা হচ্ছে অপ্রত্যাখ্যান প্রত্যয়িকী ক্রিয়া। মানে আমার প্রত্যাখ্যান করা উচিত, সংযম রাখা উচিত, কিন্তু সেই সংযমকে আমি লঙ্ঘন করে পাপকর্ম ত্যাগ করতে চাইছি না, পাপকর্ম ত্যাগ করলাম না। তো এই যে আমার যে ওই যে মানসিক পরিণাম, যে ভাবনা, এর মধ্যে পাপ ভাবনা রয়েছে। এই পাপ ভাবনা নিয়ে যে ক্রিয়াটা সংগঠন করলাম সেটা হচ্ছে অপ্রত্যাখ্যান প্রত্যয়িকী ক্রিয়া। তো পাপ ভাবনা নিয়ে বা অশুভ ভাবনা নিয়ে তো অনেক ক্রিয়াই করি। তো এটার বিশেষত্ব কি না, এটা হচ্ছে আমি সংযমকে ত্যাগ করব। সংযমকে ত্যাগ করার ফলে আমি এই পাপ কর্মটা করব। যেমন একটা উদাহরণ, উপরে যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেবতাদের ছবি, দেব বিমানের ছবি রয়েছে। দেবতাদের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে কি, দেবতারা সংযম পালন করতে পারে না, ফলে দেবতাদের ক্রিয়া সে হচ্ছে অপ্রত্যাখ্যান প্রত্যয়িকী ক্রিয়া। আবার বাসুদেব, আমাদের জৈন ধর্মে যে 63 শলাকা পুরুষ আছেন তার মধ্যে রয়েছেন চক্রবর্তী আছেন, বসুদেব আছেন বা নারায়ণ, বলভদ্র আছেন, প্রতিনারায়ণ আছেন। এরকম এদের মধ্যে বসুদেব বা নারায়ণ, এই নারায়ণের হাতে প্রতি বাসুদেব বা প্রতিনারায়ণ মরবেই। অর্থাৎ আমাদের নারায়ণ বা বসুদেব তিনি অহিংসার যে ব্রত সেইটাকে তিনি ওই জায়গায় লঙ্ঘন করবেন, ফলে তিনি কিন্তু পাপকর্মের অধিকারী হবেন। তো এই ধরনের ক্রিয়াগুলোকে বলা হয় অপ্রত্যাখ্যান প্রত্যয়িকী ক্রিয়া। এরপর হচ্ছে মিথ্যা দর্শন প্রত্যয়িকী ক্রিয়া। আমরা সম্যক দর্শন আলোচনা করেছি, যেটা যা তাকে সেই রূপে জানাটাই হচ্ছে সম্যক দর্শন। তত্ত্বকে যথার্থ তত্ত্বের উপরে, যথার্থ সত্যের উপরে শ্রদ্ধা রাখাটাই হচ্ছে সম্যক দর্শন। কিন্তু আমরা অনেক সময় কি করি, এই যে আমাদের কাছে তত্ত্ব বা সত্য যেটা, সেটা হচ্ছে ভগবান জিনেন্দ্র ভগবানের যে বাণী। তো সেই জিনেন্দ্র ভগবানের বাণী অর্থাৎ জিন বচনের প্রতি অবিশ্বাস এবং এর বিপরীত পথের প্রতি বিশ্বাস থেকে উৎপন্ন ক্রিয়াকে মিথ্যা দর্শন প্রত্যয়িকী ক্রিয়া বলা হয়। তো যেমন আমি জৈন হওয়ার পরেও আমার মনে হলো যে না, খ্রিস্টান ধর্মটা অনেক ভালো। তো এই যে তার ফলে আমি খ্রিস্টান ধর্মের অনুকরণ করে কাজ করতে লাগলাম, আর একটা সময় খ্রিস্টান হয়েও গেলাম। তো এই যে তাদের অনুকরণ করে যে কাজগুলো করছি, তাদের প্রতি বিশ্বাস থেকে, এটা হচ্ছে মিথ্যা দর্শন প্রত্যয়িকী ক্রিয়া। আর যখন আমি তাদের পন্থাটা গ্রহণ করে নিলাম, তখন তো একেবারে ভগবান শ্রীকৃষ্ণ আগেই আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। তো আমাদের তো নিধন অবশ্যম্ভাবী, সেটা আত্মিক নিধন, আত্মার পতন হবে। এই প্রসঙ্গে আমি ঠাকুর রামকৃষ্ণদেবের একটু সমালোচনা করি।
যদিও এটা ধৃষ্টতা মনে হবে, কিন্তু তবু আমি যেটুকু আমার অনুভূতি প্রকাশ করার অধিকার তো সবারই আছে, আমি সেই অনুভূতিটা প্রকাশ করছি। রামকৃষ্ণদেব বলেছেন যত মত তত পথ। এই জায়গায় আমার কোনো আপত্তি নেই, কারণ এক এক ধরনের মানুষ, তাদের এক এক রকমের বিশ্বাস থাকতেই পারে, কিন্তু সব পথ একই জায়গায় পৌঁছবে এটা কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না। কারণ আমি জৈন ধর্মের যে উদ্দেশ্য কোথায় পৌঁছবো এটা আমি জানি, যে কোথায় পৌঁছাতে চাই, আমাদের উদ্দেশ্য কি এটা আমরা জানি। আবার একজন বৈষ্ণবের লক্ষ্য, গন্তব্যস্থল কোথায় সেটাও আমরা জানি, মানে আমি জানি। তো স্বাভাবিকভাবেই আমার পথ দিয়ে আমি এক গন্তব্যে পৌঁছাবো, একজন বৈষ্ণব তার পথ দিয়ে অন্য গন্তব্যে পৌঁছাবে, এবং দুটো গন্তব্যই যে এক এটা বলা যাবে না। দুটো গন্তব্য সম্পূর্ণ আলাদা। বৈষ্ণব যে আচার আচরণ, তার সঙ্গে জৈন আচার আচরণের প্রচুর মিল আছে, কিন্তু শেষ পর্যন্ত ওই যখন আমরা গন্তব্যের কথাটা ভাবছি তখন আলাদা। তো এটা হলো একটা তফাৎ। সেই কারণে যত মত তত পথ তো ঠিক আছে, কিন্তু সব পথ এক জায়গায় পৌঁছায় এই কথাটায় আমার ঘোরতর আপত্তি আছে। দ্বিতীয়ত, রামকৃষ্ণদেব একটা জায়গায় বলেছেন যে আমরা যেমন বলি জল, ওরা বলে পানি, ওরা বলে ওয়াটার, তেমনি একজনকেই কেউ বলে আল্লাহ, কেউ বলে ঈশ্বর, কেউ বলে গড, আসলে একই। বিষয়টা বিভ্রান্তিকর। রামকৃষ্ণদেব যে স্তরের মহাপুরুষ ছিলেন, তিনি কুকুরের মধ্যেও ঈশ্বরকে দর্শন করতে পারতেন, এটা তার মধ্যে ছিল। কিন্তু তার মানে তো আমরা বলতে পারি না যে কুকুর আর ভগবান এক। ঈশ্বরকে রামকৃষ্ণদেব কুকুরের মধ্যেও দেখেছেন, ঈশ্বরকে রামকৃষ্ণদেব তার মা কালীর মধ্যেও দেখেছেন। সেটা সেই স্তরের মহাপুরুষদের জন্যে, কিন্তু আমাদের সাধারণ মানুষদের জন্যে আমি যেটুকু পড়েছি, আল্লাহ এবং গডের মধ্যে তফাৎ আছে। আল্লাহ নিরাকার নয়, কিন্তু আল্লাহর মূর্তি আঁকা যাবে না, মূর্তি আঁকা যাবে না, কোথাও ছবি আঁকা যাবে না, কিন্তু আল্লাহ নিরাকার নন। অথচ আমাদের বেদান্তে বলছে যে তিনি নিরাকার নির্গুণ পরম ব্রহ্ম। তাহলে দুটো এক কি করে হয়? আবার হিন্দু ধর্মেরই বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে কেউ কৃষ্ণকে মনে করছেন ভগবান, কেউ শিবকে মনে করছেন ভগবান, কেউ কালীকে মনে করছেন ভগবান। তো এদের প্রত্যেকের গুণ তো আলাদা। ব্রহ্মার কাজ সৃষ্টি করা, বিষ্ণুর কাজ পালন করা, শিবের কাজ সংহার করা। তো স্বাভাবিকভাবে এই শৈবরা মনে করেন শিবই হচ্ছেন সবচাইতে বড় ভগবান, বৈষ্ণব মনে করেন বিষ্ণু বা কৃষ্ণ। তো স্বাভাবিকভাবেই আমরা যখন তাদের চরিত্রগুলো দেখি, তো প্রত্যেকের চরিত্রের মধ্যে তফাৎ আছে, প্রত্যেকের কাজকর্মের মধ্যে তফাৎ আছে। কাজেই ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকো সম্মতি দে ভগবান, দ্বিতীয় লাইনটায় আমি একমত যে সবার সম্মতি হোক, সৎমতি হোক, কিন্তু ঈশ্বর আল্লাহ তেরো নাম এই বিষয়টা ঠিক নয়। তিনিও তার নিজের জায়গায়, আল্লাহ তার নিজের জায়গায় শ্রেষ্ঠ, ঈশ্বরও তার নিজের জায়গায় শ্রেষ্ঠ, গডও তার নিজের জায়গায় শ্রেষ্ঠ, কিন্তু তিনজনের মধ্যে সুস্পষ্ট তফাৎ আছে। তো এবার আমি যদি বৈষ্ণব হয়ে আমি যদি ইসলাম অনুসারী আচার আচরণ করি, তো সেটা আমার কাছে হবে মিথ্যা দর্শন প্রত্যয়িকী ক্রিয়া। আমি যদি একজন মুসলিম হয়ে সত্যিকারের মন থেকে মা দুর্গার পুজো করি, সেক্ষেত্রেও সেটা কিন্তু হবে মিথ্যা দর্শন প্রত্যয়িকী ক্রিয়া। অর্থাৎ আমার দর্শন যেটাকে স্বীকার করে না, আমার উপলব্ধি যেটাকে স্বীকার করে না,
তো আমি যখন অন্যের দ্বারা প্রভাবিত হয়ে অর্থাৎ মিথ্যা দর্শনের দ্বারা আমার দৃষ্টিভঙ্গি যখন আবৃত হয়ে যায়, তখন আমি যে কাজগুলো করি এগুলোকে বলা হয় মিথ্যা দর্শন প্রত্যয়িকী ক্রিয়া। তো এইখানটায় কিছু বিতর্কিত কথা বললাম। আপনাদের যদি এই বিষয়ে কোনো কিছু বক্তব্য থাকে তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর হচ্ছে দৃষ্টি কি ক্রিয়া।